মকর রাশির জুন মাস আপনার জীবনের মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এই জুন মাসে কি চলছে। জুন মাসের 2 তারিখ পড়লো, কোথাও জীবনটা কোথাও একটা স্পষ্ট দিক তৈরি হলো, কোথাও যেন একটা জায়গা তৈরি হলো, আবার ইনকাম, কর্ম, আয় উন্নতি, সম্পর্ক সব দিক ঠিক হতে শুরু হলো। মঙ্গল যত সময় মকর রাশির চতুর্থ ঘরে থাকবে তত সময় কিন্তু কিছু মকর রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্কের মধ্যে একটু ঠিক হবে, আবার অশান্তি হবে, একটু ঠিক হবে, আবার অশান্তি হবে। আপনার স্ত্রী অথবা স্বামীর কিন্তু এই সময় চাকরির সুযোগ আসবে। মকর রাশির জাতক জাতিকাদের সন্তানের ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে, কারণ রবি শিক্ষা দেয়, রবি চাকরি দেয়। 1 সপ্তাহ 5-7 দিন যেতে না যেতে আবার ডিস্টার্ব ডিস্টার্ব ডিস্টার্ব। মকর রাশির জাতক জাতিকাদের যদি বিয়ে যাদের আটকে ছিল, বিয়ে লেট হচ্ছিল, বিয়েতে বাধা ছিল, সেই সমস্ত মকর রাশির কিন্তু এই সময় বিয়ের যোগ খুলছে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এই জুন মাসে কি চলছে। জুন মাসের 2 তারিখ পড়লো, কোথাও জীবনটা কোথাও একটা স্পষ্ট দিক তৈরি হলো, কোথাও যেন একটা জায়গা তৈরি হলো, আবার ইনকাম, কর্ম, আয় উন্নতি, সম্পর্ক সব দিক ঠিক হতে শুরু হলো। এই মকর রাশির জীবনে বৃহস্পতি তুঙ্গস্থ হয়েছে। আপনার রাশি মকর যদি হয়, আপনার সপ্তম ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয়েছে, ষষ্ঠ ঘরে রবি বুধের সাথে। তার মানে কি, আপনার চাকরি, আপনার জীবনের শত্রু, অনেক রকম ভূমিকা কিন্তু আমরা 6th হাউস থেকে দেখি। চতুর্থ ঘর থেকে কিন্তু আমরা তার পরিবার দেখি, বাড়ি দেখি, চতুর্থ ঘরে মাঙ্গলিকও দেখি। মঙ্গল যত সময় মকর রাশির চতুর্থ ঘরে থাকবে তত সময় কিন্তু কিছু মকর রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্কের মধ্যে একটু ঠিক হবে, আবার অশান্তি হবে, একটু ঠিক হবে, আবার অশান্তি হবে, একটু ঠিক হবে, আবার অসুবিধা কিন্তু আমরা দেখতে পাবো। মোটামুটি ওভারঅল জায়গা কিন্তু এই জায়গায় তৈরি হবে। তবে মকর রাশির জাতক জাতিকাদের যদি বিয়ে যাদের আটকে ছিল, বিয়ে লেট হচ্ছিল, বিয়েতে বাধা ছিল, সেই সমস্ত মকর রাশির কিন্তু এই সময় বিয়ের যোগ খুলছে। বিয়ের জন্য কিন্তু একদম উপযুক্ত সময়। আপনারা একটু দেখাশোনার চেষ্টা করুন, দেখবেন এই সময় বিয়ে কিন্তু হয়ে যাবে। আর একটা জিনিস বলবো, আপনার স্ত্রী অথবা আপনার স্বামীর ভালো কোনো চাকরি হবে, ভালো কোনো চাকরির সুযোগ হবে। আপনার স্ত্রী অথবা স্বামীর কিন্তু এই সময় চাকরির সুযোগ আসবে। আপনাদের লাইফে কিন্তু একটা জায়গা বলবো, সরকারি চাকরিরও কিন্তু যোগ দেখতে পাচ্ছি আপনার স্বামী বা স্ত্রীর জীবনে, বা স্বামী বা স্ত্রী থেকে কিন্তু আপনি লাভবান হবেন। আপনার কোনো না কোনো কর্মে তারা সাথ দেবে, কোনো না কোনো বিজনেসে তারা হেল্প করবে, কোনো না কোনো ধার দেনার জায়গায় কিন্তু তাদের থেকে আপনি উপকৃত হবেন। সেই জায়গাগুলো থেকে কিন্তু একটুখানি বৃহস্পতি, আপনার স্ত্রী এই সময় আপনার হেল্পে বড় কাজে লাগবে, বা আপনার প্রিয় মানুষটা কিন্তু এই সময় সব থেকে বেশি আপনার জীবনে কাজে লাগবে। অনেকে কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে, সেই জায়গায় কিন্তু পরিবারের ওই মানুষটা যে আপনাকে দেখবে এই সময়। এই সময় মঙ্গলের ভূমিকা চতুর্থ ঘরে, মানে মঙ্গল থাকার ফলে কি হচ্ছে, আপনার ভূমি রিলেটেড কোনো সমস্যা হলে সেটা মিটবে। নতুন করে কোনো দোকান বা কোনো বিজনেস আপনারা চালু করতে পারবেন, নতুন কোনো স্থানে ভূমি কিনতে পারবেন, নতুন প্রপার্টি কিন্তু আপনার জীবনে এই সময় কিনতে হতে পারে, বা নতুন স্থানে সেটেল হওয়ার যোগ দেখতে পাচ্ছি, নতুন জায়গা তৈরি হবে। আপনি যারা মকর রাশির জাতক জাতিকা আছেন, তাদের ভূমি রিলেটেড কোনো সমস্যা, কেস কামারি, এনিথিং আস, যে কোনো সমস্যা সেগুলো কিন্তু মিটে যাবে এই সময়। বিশেষ করে মঙ্গল চতুর্থ ঘরে, শুধু মাঙ্গলিক কিছু প্রভাব যাদের আছে, যাদের মকর রাশির জাতক চতুর্থ ঘরে মঙ্গল বসে আছে, তাদের জন্য কিন্তু একটুখানি আপডাউন, 2 দিন পর পর একটু ঝুট ঝামেলার, অশান্তির লক্ষণ কিন্তু আমরা দেখতে পাবো। রবি কিন্তু 15ই জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকবে। আপনার মকর রাশির জাতক জাতিকাদের সন্তানের ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে, কারণ রবি শিক্ষা দেয়, রবি চাকরি দেয়। তার মানে কি, আপনার পঞ্চম ঘর থেকে আমরা সন্তান দেখি, সেখানে যদি রবি থাকে তবে সন্তানের, রবি ওখানে শত্রু গৃহে আছে, বৃষ রাশির ঘরে, শুক্রের ঘরে, বাট রবি পঞ্চম ঘরে খারাপ প্রভাব দেবে না আপনার জন্য।
এখানে দাঁড়িয়ে তাহলে কী হতে পারে, আপনার জীবনে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সন্তানের উচ্চশিক্ষা আপনারা এই সময় দিতে পারবেন, সন্তানের পড়াশুনোর ক্ষেত্র ভালো হবে, সন্তান চাকরি পাবে বা ভালো কোনো কাজের জন্য বিদেশেও যেতে হতে পারে তাকে। এই সময় কিন্তু মকর রাশি ঘুরতে আপনাকে যেতেই হবে এই সময়। এই জুন মাসে কিন্তু আপনাকে কোথাও না কোথাও জার্নি বা ঘুরতে যেতে হবেই, আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি আপনার জন্য। বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার ফলে কর্মক্ষেত্রে সাফল্য হবে, বাট 15 তারিখের পর থেকে 16ই জুন থেকে হবে সেটা। এখানে দাঁড়িয়ে কিন্তু একটু খেয়াল করে চলতে হবে। 16ই জুন থেকে আবার খুব উন্নতি হবে এই জায়গায়, কিন্তু 2 জুন বৃহস্পতি যখনই আপনার কর্কট রাশির ঘরে এসছে, এখানে কিন্তু দাঁড়িয়ে আপনার পরিবারের মানুষটা বা আপনার কাছের মানুষটা কিন্তু আপনার জন্য লাকি। আর শুক্র কর্কট রাশিতে থাকার ফলে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো লং ডিস্টেন্স সম্পর্কের মধ্যে একটু অশান্তি ঝগড়া তৈরি হবে। যারা দূরে আছে, বিদেশে আছে বা কোথাও অন্য স্টেটে থাকে বা একটুখানি ঘর থেকে দূরে কোথাও চাকরি করে, এই ধরনের মানুষদের জন্য কিন্তু একটু হলেও সমস্যা দেখব। কেতু অষ্টম ঘরে, সিংহ রাশির ঘরে, আপনাকে গোপনভাবে ক্ষতি করার চেষ্টা করবে করবে করবে। কেতু যখন আপনার অষ্টম ঘরে বসে রয়েছে, সেক্ষেত্রে হ্যাঁ, কেতু অষ্টমে ভালো প্রভাবও দেয়, ভালো ফলও দেয়। সেই শত্রুতা করে কিচ্ছু করতে পারবে না, সেই শত্রুর মুখ কালো হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে শত্রু বিনাশ হবে এবং শত্রু আপনার জন্য কোনো বড় স্টেপ নিতে পারবে না। রাহু আপনার সেকেন্ড হাউসে, হঠাৎ ইনকাম হবে, একদম ইনকাম বন্ধ হয়ে গেছে, একদম 5,000ও ইনকাম নেই, 1,000ও ইনকাম নেই, হঠাৎ 10,000, 20,000, 50,000 কোনো না কোনো লাইন কিন্তু বেরোবে। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি, কারণ রাহু সেকেন্ড হাউসে এই সময় ভালো প্রভাব দেবে আপনার জন্য জুন মাসে। আপনার যে রাশির মালিক শনি আর দ্বিতীয় ঘরের মালিক যে আয়পতি ঘরের মালিক, সে থার্ড হাউসে বসে রয়েছে। সেখানে দাঁড়িয়ে কি হচ্ছে, আপনার জন্য কিন্তু শনির কিছু প্রকোপ, ভাই বোনের থেকে কিছুটা অস্থিরতা পেতে হতে পারে, ভাই বোনের থেকে কিছুটা সমস্যা ফেস করতে হতে পারেন। এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ভাই বোনের সাথে ভালো ব্যবহার করতে হবে, এদের সাথে ভালো টাইম স্পেন্ড করতে হবে। বিজনেসের ক্ষেত্র আমি বলবো, ব্যবসা ক্ষেত্রে যারা আছে তাদের জন্য ওভারঅল 15ই তারিখ 16 তারিখ থেকে ভালো, এবং যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য তো খুবই ভালো। আর অর্থনৈতিক খুবই উন্নতি হবে। টাকা পয়সা যেটা আসছিল না, হঠাৎ পুরো থেমে গেছিল, স্টপ হয়ে গেছিল, কোনো লাইন আপনি দেখতে পাচ্ছিলেন না, ধার ধার দেনা দেনা লোন লোন করে আপনাকে কাটাতে হচ্ছিল, সেখান থেকে অল্প অল্প করে হলেও আপনি শোধ দিতে পারবেন বা আপনি সেখান থেকে বেরোতে পারবেন। স্বাস্থ্যক্ষেত্র কোমর, ঘাড়, মাজা এবং মাথার মধ্যে সবসময় অন্য চিন্তা, কি করব কি করব কি করব, এই জায়গাগুলো কিন্তু আপনার জন্য দেখতে পাচ্ছি মকর রাশির জন্য। কোথাও হঠাৎ ভালো জিনিস, আপনার তৈরি করা জিনিস, আপনি একটা জায়গায় কাজ করছেন বা বিজনেস করছেন, সেই জায়গা তো কিন্তু আপনাকে হঠাৎ করে একজন বলবে তুমি সরে যাও, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার জন্য কিছুটা নেগেটিভ প্রভাব পড়বে। সেই জায়গায় আপনার জায়গায় আপনি ব্যবসা করছেন, আপনার ঘরে আপনি ব্যবসা করছেন, আপনার বাড়িতে বসে ব্যবসা করছেন, সেখানেও কোনো না কোনো শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে এই সময়, বাট সফল হতে পারবে না। কোনো না কোনোভাবে আপনি উদ্ধার হয়ে যাবেন সেখান থেকে। আর একটা জিনিস বলবো, যারা সিঙ্গেল আছেন মকর রাশির জাতক জাতিকা, তাদের জন্য জুন মাস সব থেকে ভালো, সব থেকে ফেভারেবল। আপনার সম্পর্কে, নতুন সম্পর্কে আপনারা যেতে পারবেন, পুরনো সম্পর্কের মধ্যে কিছু যে ক্ষেত্রে আপনার আমি বলবো এই সময় ভালো প্রভাব দেখতে পাবো। আর একটা জিনিস বলবো, রবি বুধ বুধাদিত্য যোগ 6th হাউসে, রবি 6th হাউসে খুব ভালো ফল দেয়, হয়তো আপনারা অনেকে জানেন না, বাট খুবই ভালো ফল দেয়। ওই জন্য বললাম না 16 তারিখ থেকে মঙ্গলবার, যদি পারেন ওই দিন একটু হনুমানজির পুজো করবেন, তো একটু হনুমানজির পুজো করবেন 16 তারিখ। আর যদি পরের মঙ্গলবারে গিয়ে না হয় করবেন, পরের মঙ্গলবারে গিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার জন্য কিন্তু জুন মাস খুব ভালো হবে। হনুমানজির পুজো করবেন, একটু হনুমানজিকে লাড্ডু দেবেন এবং অষ্টগন্ধা একটু সেখান থেকে কপালে দেবেন, দেখবেন আপনার জন্য খুব ভালো প্রভাব পড়বে। হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ না করতে পারলে, যদি পাঠ করতে পারেন খুবই ভালো হয়, না হয় হেডফোন লাগিয়ে শুনুন,
খুব ভালো। আপনার আরাধ্য দেবতা হচ্ছে স্বয়ং বিষ্ণু, দক্ষিণা কালী। অবশ্যই আপনি বলতে পারেন যে শনিদেবের আরাধ্য দেবতা দক্ষিণা কালী, বাট আমি বলবো মকর রাশির জাতক জাতিকাদের যদি সব থেকে বেশি বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন, বিষ্ণুর সহস্র নাম শুনতে পারেন, নারায়ণ পুজো বাড়িতে করতে পারেন বা নারায়ণের ভক্তি করতে পারেন বা লক্ষ্মীনারায়ণ পুজো বাড়িতে দিতে পারেন, দেখবেন আপনার জন্য খুব ভালো প্রভাব পড়বে, ভালো সময় আপনি কাটাতে পারবেন। ভালো মকর রাশির জন্য আর একটা ভালো প্রেডিকশন আমি বলছি, এই সময় দেখবেন আম বা লিচু পাওয়া যায়। আপনি কোনো না কোনো গরিব মানুষকে, যদি আপনার ভালো লাগে এমন ব্যক্তিকে 1 কেজি 250, মানে 5 পোয়া, 1 কেজি 250 হয় আম না হয় লিচু, এই জিনিসটা কিনে তাকে দিয়ে আসুন বা তাকে দেখতে পেলে কিনে দিন। সেই জায়গার থেকে কিন্তু আপনার জীবনের 100 নেগেটিভিটি কেটে যাবে, খুব ভালো হবে কিন্তু মকর রাশির সাথে। এই ছিল জুন মাসের রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, সবাই ভালো থাকুন।